আসসালামু আলাইকুম সবাইকে। এটা আমাদের একটা লাল বলদ ছিল, এটা কালো হয়ে গেছে। ভিডিও আপনারা আগে দেখছেন, আজকে আবার নতুন করে, যেহেতু 2 মাস আগের একটা ভিডিও, আজকে আবার নতুন করে একটা ভিডিও করতেছি। ওর নাকায় ধরে রাখছে, এই কারণে ঠান্ডা, বাট ও বেড়ে খুব লাভঝাপ করে জেনারেলি। রাস্তা দিয়ে নিয়ে হ্যাঁ, এদিক দিয়ে নামেন না। ওটা একটু বাঁধবো আমরা নিয়ে বাইরে, তখন দেখি আপনার সাথে শেয়ার করবো এটা কী অবস্থান, কী আপডেট। ঠিক না না, মনে একটু লাফালাফি চাপাচাপি করে দেখানো যায়। ফাঁকা দিই এখন ওখানে কাজ করে ঘাস ঘাস হইব কাজে ঘাস আজকে দুটো কাটা লাগিয়ে আছে ঘাস যাতে না পাবে আমার ওখানে লাগাইছে করুক একটু করুক, আপনার পাঠাইতেছি। সব বলদগুলোগুলো নাকায় ধরলে একবারে ঠান্ডা উঠে যাবে, সাইড দিয়ে নিতে পারবেন। যান যান, নিতে পারবেন। যান না আপনি, যান না আপনি, এটা পাত তো মাটির নিচে না, কিছু হবে না। মশলা দেন গরুটা, লম্বাটা দেখেন কত লম্বা। বান্ধে দাও আর বুঝতো না পাটের গরুটা আলহামদুলিল্লাহ ও অনেক ভালো গ্রোথ হয়েছে আমাদের কাছে। মুখটা দেখাই আপনাদেরকে, লেন্থটা দেখেন মাশাআল্লাহ। না, এটা লম্বাই থাক, লম্বাই থাক, লাফুক লাফাক, নিচের দিকে লম্বা করে বাঁধ। নিচের দিকে বাঁধে, এটা ভাঙ্গে দেবো টান দিলে। মাশাআল্লাহ, স্ট্যান্ডিং দেখেন। এই যে শুরু হয়েছে, তখন সে পারে নাই। হ্যাঁ, পানি খেতেছে, পানিটা পরিষ্কার নেই। স্ট্যান্ডিং কি সুন্দর মাশাআল্লাহ। সুযোগ এই দেন করে কি, দেখেন দেখেন সুযোগটা পাইয়ে করতেছে কি মাশাআল্লাহ। ইজ এ ভেরি বিগ স্ট্রাকচার, আলহামদুলিল্লাহ। দেখেন 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 সুযোগটা পাইছে আলহামদুলিল্লাহ। এগুলোই সুস্থ গরুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে ওরা এত বড় গরু আলহামদুলিল্লাহ, বাট স্টিল ওদের মানে বডিতে কোনো ধরনের কোনো অসুস্থতা নাই। ওদের ফুড ম্যানেজমেন্ট এত ভালো যে ওরা যা ইচ্ছা বডি নিয়ে করতে পারে। একটা মোটা তাজাকরণ গরুগুলা যেগুলো হয় সাধারণত, এগুলার স্ট্রাকচার বা এত এত লাফালাফি করতে পারে না ওরা, কারণ ওরা ফিজিক্যালি এতটা স্ট্রং থাকে না। ওরা উল্টাপাল্টা খেয়ে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে না। আমাদের গরুগুলো আলহামদুলিল্লাহ এই জায়গাটায় আমরা খুব স্যাটিসফাইড। দেখেন ওর মুখটা কি সুন্দর। তারা যারাই দেখতেছেন মাশাআল্লাহ বললেন অবশ্যই অবশ্যই। ওর ঘরের মধ্যে ওর চুটিটা বোঝা যায় না, বাট দেখেন ওর খুব সুন্দর একটা চুটিও কিন্তু আছে। ও যখন সোজা হয়ে দাঁড়ায় তখন ওর চুটিটা মানে অনেক ম্যাসিভ না, বাট ছোটোর মধ্যে খুব সুন্দর একটা চুটি ওর। বাট ওর সবচেয়ে পছন্দ হচ্ছে আমার ওর এই লেন্থ, অনেক লম্বা এটা। তো সেখানে এই পানিটা দেখছে, পানিটা দেখে সে পানি খেতে যাচ্ছে। আমরা ওরা বের করার আগে পানি খাওয়াই নেই, আমরা না পানি দিলাম, দেখি কী করে। দেখেন একটাই খাক না, বাকিটা করে নিয়ে খাওয়াইনি। দেখেন এটা কয় লিটার, 20 লিটারের বালতি, 15 লিটারের বালতি মাশাআল্লাহ। এমন 3 বল 4 বল পানি, তিন বালতি 4 বালতি পানি ও জেনারেলি খায়। ও না, আমাদের সবগুলো গরুই ওদের পানির নিড অনেক বেশি, কারণ আমরা একটু একটু ঘাস খের খাওয়াই। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে ওরা সাদা পানি খায়। নর্মালি খামারের গরুগুলো সাদা পানি খাইতে চায় না, আলহামদুলিল্লাহ আমাদের এগুলা জাস্ট লবণ দিয়ে দিলে ওরা খেয়ে ফেলে। কোনো দানাদার বা কোনো রাবটা আলহামদুলিল্লাহ কিছু দিতে হয় না। পাগল হয়ে গেছো।
চিন্তা করি বলেছি সেইটি কেমন তো তারা আমরা অবশ্যই জানেন কেমন লাগছে। আমার খুব পছন্দ গরুটা। গরুটা যখন কিনছিলাম তখন সে বিস্কিট কালার ছিল, বাট এখন পুরো ব্ল্যাক অ্যাশ হয়ে গেছে। বাট এই রংটা আগের রংটা থেকে অনেক সুন্দর, এবং তার মধ্যে একটা গ্লসিনেস এখন কাজ করে, চিকচিক করে এখন সে। এই যে পাগলামি। সামনের রানগুলা, ছুটিগুলা, গর্দানগুলা মাসাল্লাহ অনেক ভরছে ওর এখন। জুম করে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এই জায়গাগুলা। তো অলরেডি একটু লম্বা হয়ে গেছে ভিডিওটা আমার মনে হয়। এটা লম্বা না করি। এক্সপেক্টেড ওয়েট 7 মণ, আসলে বলদের ওয়েট 7 মণ এটা বললে এটা এমন হতে পারে বেশি হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবেই যেটা হয়, গরুটা অনেক ভয়। থাক, দরকার নেই তো বুঝলি। হাইটটা ওর সাথে হাইটটা ছেড়ে দেবে। থাক 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 থাক, ছেড়ে দেন, দরকার নেই, দরকার নেই, থাক। আপনার তো একটু কম, আপনার থেকে কম হবে, মাথা উঠাইলে আপনার সমান হবে। আর যেটা বলতে চাইছিলাম, বলদ গরুগুলো সাধারণত ষাঁড় গরুর থেকে মাংস অনেক বেশি হয়। মানে ওই সেম সাইজের একটা বলদের মাংস একটা ষাঁড়ের মাংসের মধ্যে অনেক ডিফারেন্স থাকে। তো ওই জন্য আর কি। বাট আমরা এক্সপেক্ট করতেছি ইনশাল্লাহ 7 মণ অ্যাবাভই হবে। এখনই সে 6.5 মণের উপরে থাকার কথা, তার যে স্ট্রাকচার আলহামদুলিল্লাহ। ডেফিনেটলি আরও 2 মাস সময় আছে এক্স্যাক্টলি। সো 2 মাসের বেশি, 2 মাস 12-13 দিন আমি যখন ভিডিওটা করতেছি, তারপর থেকে কোরবানি ঈদ আমরা ডেলিভারি করা পর্যন্ত। তো ইনশাল্লাহ 1 মণের বেশি ও গেইন করবে আশা করি এই টাইমটায় আর কি। যাই হোক, আর লম্বা না করি। মেক শিওর আপনারা আমার অবশ্যই জানাইছেন আপনাদের কেমন লাগছে গরুটার রং, গরুটার শিং, মুখ, সৌন্দর্য সব কিছু। আমি ওয়েট করবো আপনাদের ফিডব্যাকের জন্য আর কি। লম্বা না করে শেষ করে দিই ভিডিওটা। আসসালামু আলাইকুম সবাইকে। যত বড় সুদা না হোক, লাকত কাবু একটু এদিক ওইদিক করবে সেটা ঠিক আছে, কিন্তু তার মানে লাকাত সিরা পর্যন্ত শক্তি খাটাবে, হয়তো ঘি গাছ লাগায় না লড়বা হতে পারে, কিন্তু ওই চান্স গরু লেয় না। খাওয়াবো না